আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তার ঈমান বাড়ে, ঈমান বাড়ে, ঈমানে চেতনা বাড়ে। যার কোরআন তেলাওয়াত শোনার পরে দিলের মধ্যে মজা লাগে, বুঝবেন ঈমান আছে। যদি ঈমান থাকে বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনবেন তাহলে ঈমানটা তাজা থাকবে। নবীর চেহারা এত সুন্দর, নবীর চেহারা যদি কেউ হঠাৎ করে দেখতো কোন বেঈমান কাফের সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইত। এত সুন্দর চেহারা, এত সুন্দর তেলাওয়াত। নবী আমার হজের মৌসুমে মানুষগুলিকে ঈমানের প্রতি আহ্বান করার জন্য খানায়ে কাবার সামনে বসে বসে কোরআন থেকে তেলাওয়াত করে। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষগুলি আসছে হজ করার জন্য। আমার আল্লাহ বলেছে কোরআন থেকে আপনি তেলাওয়াত করুন। হেদায়েতের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ। কাকে হেদায়েত দিব আপনি বলতে পারবেন না। আপনার দায়িত্ব হইল শুধুমাত্র কোরআন তেলাওয়াত করেন। আর হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ, আমি আল্লাহ। অটোমেটিক মানুষের দিলটা ঘুরাইয়া দিব, অটোমেটিক আমি আল্লাহ মানুষের দিলটা পরিষ্কার করে দেব। নবী আমার খানায়ে কাবার সামনে বসে বসে কোরআন থেকে তেলাওয়াত করে। এত মায়াবী কণ্ঠের তেলাওয়াত, এত মধুর কণ্ঠের তেলাওয়াত। আমার নবীর চেহারা এত সুন্দর, পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীর চেহারা আরো সুন্দর। এত সুন্দর চেহারাওয়ালা নবী খানায়ে কাবার সামনে বসে বসে যখন তেলাওয়াত করে, নবী যখন সামনে বসে তেলাওয়াত করে, নবীর চেহারার আলোকিত চেহারার আলো পুরা খানায়ে কাবার ওয়ালটা নবীর চেহারায় আলোকিত হয়ে গেছে। নবীর চেহারায় দেওয়ালটা পর্যন্ত আলোকিত হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, এ পৃথিবীর মানুষ, পৃথিবীর মানুষের একটা সূর্য আছে, যে সূর্যটা সকালবেলা উদিত হয়। আর আমার একটা সূর্য আছে যে সূর্যটা এশার নামাজের পরে উদিত হয়। আম্মা জান আয়েশা বলেন আমার হাত থেকে সুই মাটির মধ্যে পড়ে গেল। কপি বাতি দিয়ে আমি তালাশ করে সইটা পাওয়া যায় না, দেখাও যায় না, উঠানো যায় না। কি করব? এমনি নবী ঘরের ভিতরে প্রবেশ করেছে। নবীর চেহারা এত সুন্দর, নবীর চেহারার আলোকিত, নবীর চেহারার মধ্য থেকে এমন একটা আলো বের হইল, ওই সইটা আমি মাটি থেকে উঠায় নিলাম। এত আলো চেহারা থেকে বের হইতো। কত মায়াবীর চেহারা, কত সুন্দর ছিল নবীর চেহারা, কত সুন্দর ছিল নবীর তেলাওয়াত। খানায়ে কাবার সামনে বসে বসে যখন তেলাওয়াত করে, ওয়াশ-শামসি ওয়াদ-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশা والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها। নবী যখন এইভাবে তেলাওয়াত করতে শুরু করলো, এমনিতে আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা বিভিন্ন দেশ থেকে যখন হাজী সাহেবরা হজ করার জন্য আসে, খানায়ে কাবা দেখার জন্য আসে, আল্লাহর ঘর দেখার জন্য আসে, এমনি তারা এলান করে শোনো ওইখানে যাইবা না, ওই গেটের কাছে যাইবা না, গেলে কি করে জানো? এখানে একটা পাগল আছে, ওই পাগলের কাছে যদি তোমরা যাও
তোমাদেরকে পরিবর্তন করে তার সে এমন একটা জাদুঘর, সে তোমাদেরকে জাদু করে তার ধর্মের দিকে নিয়ে যাবে। অতএব এখানে একটা পাগল আছে, পাগলটা বড় পাগল, যাইও না। এমনি মানুষগুলি কয়, যেহেতু আবু জেহেল উতবা সাহেবা বলতেছে, না জানি পাগলটা কত বড়, একটা নজর দেখে আসি। যখন মানুষগুলি দেখার জন্য, নবীর চেহারা দেখার জন্য যায়, দেরি হয় না, সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সত্যিকার ইমানদার যারা, তারা মনে করে আল্লাহর নাম যখন উচ্চারণ হয়ে যায়, আল্লাহর নামের আগে কোনো কিছু হতে পারে না। আমার আল্লাহর নাম উচ্চারণ হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মাইকের মধ্যে এলান করেছে, আযান মসজিদে আসো, নামাজের জন্য আসো, কোরআনের জন্য আসো, আযান যুগত হয়ে গেছে। একজন ইমানদার ওই বান্দার সামনে তার ব্যবসা বড় হতে পারে না, কারণ আল্লাহর নামটা তার কাছে সবচাইতে বড়। যারা কৃষি কাজ করে, ওই বান্দাগুনি তার কৃষি কাজকে বড় মনে করে না, আল্লাহ তার কাছে সবচাইতে বড়। অনেক ড্রাইভার এমন আছে, আযান হয়ে গেছে, তার কাছে ড্রাইভারি করা বড় না, আল্লাহর নাম স্মরণ করায় দেওয়া হয়েছে। অতএব আল্লাহ ডাকে সাড়া দেওয়া তার কাছে বড় ইবাদত, কারণ আমার কাছে আল্লাহ সবচাইতে বড়। আমার কাছে দুনিয়ার কোনো কিছু বড় হতে পারে না, ব্যবসা আমার কাছে বড় হতে পারে না, কৃষিকাজ আমার কাছে বড় হতে পারে না, ড্রাইভারি আমার কাছে বড় হতে পারে না, ব্যবসা আমার কাছে বড় হতে পারে না। আমার কাছে সবচাইতে বড় একমাত্র আমার আল্লাহ। এই জন্য সত্যিকার ইমানদার যারা হয়, তারা যখন আল্লাহর নাম শুনে, ওই বান্দাগুনি আল্লাহর জন্য পাগল হয়ে যায়, এমন ভাবে পাগল হয় ওই বান্দাগুলি আল্লাহ ছাড়া কাউকে স্মরণ করে না। ওই বান্দাগুলি সব সময় একমাত্র তার কলবের ভিতরে আল্লাহর নামটাই স্মরণ করে, সব সময় আল্লাহর কথা জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করতে পারো, আমি আল্লাহ তোমাদের কথা স্মরণ করব। এখন এই দুনিয়ার জমিনে যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে, আমার আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। যারা আল্লাহকে স্মরণ করে, ইদা যুকিরাল্লাহ, আল্লাহ বলে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। এটা আমার কথা না, আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে জানায়া দেয়, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, এ বান্দা, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এখন এই জিকিরের ব্যাখ্যা তাফসীরের কিতাবের ভিতরে অনেক গুণ করা হয়েছে। তাফসীরে খাজানের ভিতরে মুফাসসির ব্যাখ্যা করে, জিকির মানে হলো কোরআন। বান্দা তুমি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহকে জিকির করো, স্মরণ করো। শুধু তা না, জিকিরের আরেকটা ব্যাখ্যা হইল নামাজ। এ বান্দা, নামাজের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করো। যারা সত্যিকার ইমানদার,
তারা আল্লাহর বিধানগুলি নামাজ পড়ে, যারা আল্লাহকে ভয় করে, যাদের ভিতরে তাকওয়া আছে, আল্লাহর নাম শোনা মাত্র আল্লাহর কথা স্মরণ করে, শুধু তা না এমন ভাবে স্মরণ করে তাদের অন্তরটা কেঁপে ওঠে। আল্লাহর কথা শোনার পরে ওই বান্দাগুলি যদি প্রাথমিক গুনাহ করে থাকে, সঙ্গে সঙ্গে গুনাহ থেকে পবিত্র হয়ে যায়, তওবা করে নেয়। এই জন্য সত্যিকার ইমানদারের গুণের আলোচনা করতে গিয়া আমার আল্লাহ প্রথমে আলোচনা করেন যাদের ভিতরে আমি আল্লাহর ভয় আছে, তারা আমি আল্লাহকে স্মরণ করবে। আল্লাহর ভয় যাদের অন্তরের ভিতরে আছে, সমাজের ভিতরে তাদের সম্মান আল্লাহর কাছে সবচাইতে বেশি, ঠিক কিনা? যারা আল্লাহকে ভয় করে কোরআনের ভাষায়, তাদেরকে মুত্তাকি বলা হয়। মুত্তাকিদের সম্মান দুনিয়াতেও আছে, পরকালে আছে। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বলেন মুত্তাকিরা পথ প্রদর্শক। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেন পবিত্র কোরআন তাদের জন্য পথ প্রদর্শক। এই জন্য এক নাম্বার, প্রকৃত ইমানদার যারা, যখন তাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয়, ওই বান্দা আল্লাহর জন্য পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলে। কেমন ভাবে পাগল হয়? এক গ্রাম্য ব্যক্তি, ওনার ঘটনায় আপনাদেরকে শোনাই। দেখেন লোকটা আল্লাহর জন্য কত পাগল ছিল। যদিও লোকটা একেবারে নিতান্ত দুর্বল, গরীব, কিন্তু আল্লাহর জন্য বড় পাগল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক উনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে একজন আল্লাহর ওলি স্বপ্ন যুগে দেখলেন যে উনি জান্নাতের ভিতরে ঘুরাইতেছেন। প্রশ্ন করলেন, আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করছেন? বলে, দেখো না, আল্লাহ আমার সাথে ভালো আচরণ করছেন। আল্লাহ জান্নাতের ভিতরে আমাকে একটা বাড়িও দিয়েছেন। আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকাইছেন, শুধু তা না, আল্লাহ জান্নাতে একটা বাড়িও আমাকে দিয়েছেন। তবে আরেকটা জিনিস ভালো করে শোনো, আল্লাহ আমাকে বাড়ি দিয়েছেন ঠিক, তবে আমার বাড়ির চাইতে, আমার বালাখানার চাইতে সুন্দর আরেকটা বালাখানা আমার আল্লাহ তৈরি করে রেখেছেন একজন ব্যক্তির জন্য, যে ব্যক্তিটা এখনো দুনিয়াতে জীবিত আছে। এই লোকটার পরিচয় হইল সে খামারের কাজ করে। ওই লোকটার জন্য আমার আল্লাহ আমার চাইতে সুন্দর একটা বালাখানা জান্নাতের মধ্যে তৈরি করে রাখছেন। যিনি স্বপ্নে দেখছেন, ওনার ঘুম ভেঙে গেছে, দৌড়ায় গেছেন ওই খামারের বাড়িতে। যে লোকটা খামারের কাজ করে, ধা কুদাল এগুলি তৈরি করে, হাতুড়ি দিয়ে বাইরা ওই লোকটার বাড়িতে গেছে। সন্তানগুলির সাথে সাক্ষাৎ, এ বাবা, তোমার বাবার এমন কি আমল আছে যে আমলের কারণে আল্লাহ তোমার বাবাকে এত সম্মান দিল, এত মর্যাদা দিল? যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারকের বালাখানার চাইতে তোমার বাবার বালাখানাটা আরো সুন্দর। এমন কি গুণ তোমার বাবার ভিতরে ছিল বা আছে? সন্তানগুলি বলে, বাবার খবর আমরা বুঝবো না, আমাদের মার কাছে গিয়ে প্রশ্ন করতে পারেন। বাবার খবর মা ভালো বুঝতে পারে, আপনি গিয়া মার কাছে প্রশ্ন করেন। এবার এই আল্লাহর ওলি ওনার বিবির কাছে গেছে। যে লোকটা খামারের কাজ করে, বিবির কাছে গিয়া কয়, আপনার স্বামীর ভিতরে এমন কি গুণ আছে যেই গুণের কারণে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারকের বালাখানার চাইতে আপনার স্বামীর বালাখানাটা আল্লাহ আরো সুন্দর করে তৈরি করে রাখছেন?
আর একটু জোরে কান তখন আমার স্বামীর ভিতরে দুইটা আকাঙ্ক্ষা আছে, আমার স্বামীর ভিতরে দুইটা গুণ আছে। এক নাম্বার গুণ হলো আমার স্বামী যখন আযান হয়ে যায়, আমার স্বামীর কানের মধ্যে যখন আযানের ধ্বনি বাড়ি লাগায়া দেয়, আমার স্বামীর হাতের মধ্যে যে হাতুড়ি থাকে, এই হাতুড়িটা যদি সামনের দিকে যায়, এই হাতুড়ি আর পিছনে আনে না, সামনে ফেলে রেখে দৌড়ায় মসজিদে চলে যায়। যদি আমার স্বামীর হাতের মধ্যে হাতুড়ি থাকে, এই হাতুড়িটা যদি পিছনে থেকে থাকে, পিছনেই রেখে চলে যায়, সামনের দিকে আর বাড়ায় না। কারণ আযান হয়ে গেছে, আল্লাহ আমার কাছে সবচাইতে বড়। আমার স্বামী আল্লাহকে এত পরিমাণ ভয় করে, আল্লাহর নাম শোনা মাত্রই আমার স্বামী আল্লাহর জন্য পাগল হয়ে যায়, আল্লাহর জন্য দেওয়ানা হয়ে যায়। আমার স্বামী আযান হওয়া মাত্রই মসজিদে হাজির হয়ে যায়। শুধু তা না, আমার স্বামী ব্যবসাকে মনে করে না, আল্লাহটাকে সারা দেওয়াকে বড় মনে করে। এই জন্যে আমার স্বামী আল্লাহটাকে সারা দেওয়ার জন্য মুহূর্তের ভিতরে মসজিদে গিয়ে হাজির হয়ে যায়। দুই নাম্বার, আমার স্বামীর ভিতরে একটা আকাঙ্ক্ষা আছে। বলে কি আকাঙ্ক্ষা? প্রতিদিন আমার স্বামী প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই, কিন্তু একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে আমার স্বামী কান্না করে আর বলে, ওগো আল্লাহ, আমি বড় দুর্বল, আমি বড় গরিব, আল্লাহ গো, আমি দুর্বল হওয়ার কারণে, আমি গরিব হওয়ার কারণে প্রতিদিন আমি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি না। কেন পারি না? আমি দুর্বল হওয়ার কারণে। আমার যে একটা পেশা আছে, আমি খামারের কাজ করি, আমার ওই কাজের উপরে আমার পরিবারের খাবারের ভর করে খাবারের একটা সিস্টেম হয়। আমি কাজ করলে ঘরের মধ্যে খাবার যায়, কাজ যদি না করি ঘরের মধ্যে খাবার যায় না। অতএব এই কাজের উপরে নির্ভর করে আমার পরিবারের খাবারের, ওগো আল্লাহ, আমি দুর্বল হওয়ার কারণে আমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না। কিন্তু আমার ঘরের পাশে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি দেখি উনি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে। আমার মনের মধ্যে আকাঙ্ক্ষা, আল্লাহ, আমি যদি টাকাওয়ালা হইতাম, আমার ঘরের মধ্যে যদি খাবার থাকতো, আমার ঘরের মধ্যে যদি টাকা থাকতো, আমি একটা দিনও তাহাজ্জুদের নামাজ ছাড়তাম না। ওগো আল্লাহ, তুমি আমাকে দুর্বল বানাইছো, এই জন্য আমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তে পারি নাই। তবে ওগো আমার আল্লাহ, আসরের কঠিন ময়দানে যখন সমস্ত মানুষগুলিকে একত্রিত করবেন, ওগো আল্লাহ, আমিও তো আসর ময়দানে দাঁড়াবো। আল্লাহ গো, তুমি আমাকে খাবার বলে আখ্যায়িত করবা না, আমাকে খাবার বলে ডাক দিও না। আল্লাহ, তুমি আমাকে যখন ডাক দিবা, একজন বান্দা হিসাবে আমাকে ডাক দিও, তাহলে আমি খুশি হব, আমি আনন্দিত হব। আল্লাহ গো, এই আকাঙ্ক্ষা, এই তামান্নাটা হলো আল্লাহ তোমার কাছে, তুমি আমাকে খাবার বলে ডাক দিও না। আসর কঠিন ময়দানে তুমি আমাকে বান্দা হিসাবে ডাক দিও। এমনিতে খামারের বিবি ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা, ভালো করে শুনে নাও, এই দুইটা গুণ আমার স্বামীর ভিতরে আছে। এমনিতে আগন্তুক ব্যক্তি বলে, ও খামারের বিবি, ভালো করে শুনে নেন, আপনার স্বামী আল্লাহর কাছে এত দামি হয়ে গেল, এত মর্যাদাবান হয়ে গেল, আল্লাহ ডাকে সাড়া দেওয়ার কারণে, আল্লাহকে সব সময় সামনে রাখার কারণে আল্লাহ এত সম্মান দিয়েছে। আপনার স্বামী এখনো দুনিয়াতে জীবিত আছে, যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারকের বালাখানার চাইতে আপনার স্বামীর বালাখানা আমার আল্লাহ আরো সুন্দর করে তৈরি করে রেখেছে।
এই জন্য ভাইরা আমার, আল্লাহটাকে সারা দাও, আল্লাহকে গুরুত্ব দাও। আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব মসজিদে এলান করেছে, আগে নামাজের গুরুত্ব দাও। দেখা যায় অনেক সময় মুসল্লি মসজিদের সামনে দিয়ে চলে যায়, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, ও ভাই আযান হয়ে গেল, মসজিদে আসেন না। বলে হুজুর সমস্যা আছে, কাপড় সময় ভালো না। কেন তোর কাপড় ভালো থাকবে না? তুই তো একজন মুসলমান, তুই তো একজন ইমানদার, তোর কাপড় কেন ভালো থাকবে না? অনেক কাপুরুষ এমন আছে, অনেক নির্লজ্জ বেগায়া এমন কিছু যুবক আছে, যে যুবকগুলি দাঁড়ায় দাঁড়ায় কুকুরের মতো প্রস্রাব করে। শুধু তা না, প্রস্রাব করে পানিও লয় না। এ বান্দা, এ যুবক ভাই, পায়ে হাত ধরে বলি, তুমি যে প্রস্রাব করলা, পানি নিলা না, তুমি তো অপবিত্র হয়ে আছো। তুমি যে অপবিত্র হয়ে দুনিয়ার সমাজে চলাফেরা করো, আজরাইল যখন তোমার জানটা কবজ করবে, তুমি তো অপবিত্র থাকবা, তোমার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য সাহাবীদের ভিতরে গুণ ছিল, তারা সব সময় পবিত্র হয়ে থাকতো। পবিত্র হয়ে থাকার মধ্যে এটা আলাদা একটা গুণ, এটা আলাদা একটা সম্মান। এই জন্য ও যুবক ভাই, সব সময় পবিত্র হয়ে থাকার চেষ্টা করবা। সাবধান, দাঁড়ায় প্রস্রাব করার চেষ্টা করবা না। কারণ ইমানদার যারা, সত্যিকার মুমিন যারা, তারা কখনো দাঁড়ায় প্রস্রাব করতে পারে। আর জোরে কান, যাদের ভিতরে জ্ঞান নাই, যাদের ভিতরে আকল নাই, যারা পশুত্বের মতো চলাফেরা করে, ওরাই শুধুমাত্র দাঁড়ায় প্রস্রাব করতে পারে। একজন সত্যিকার ইমানদার, আল্লাহর ভয় যদি তার অন্তরে থাকে, তাহলে ওই বান্দা দাঁড়ায় প্রস্রাব করতে পারে। এটাই হলো মুমিনের লক্ষণ, এটাই হলো একজন ইমানদারের গুণ। আল্লাহর নাম শোনার পরে আল্লাহর জন্য বান্দা দেওয়ানা হয়ে যায়, আল্লাহর জন্য বান্দা পাগল হয়ে যায়। শুধু তার সংক্ষিপ্ত আকারে বলি, হে বান্দা, 2 নম্বর গুণের আলোচনায় আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা সত্যিকারের ঈমানদার, তাদের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, তখন তাদের অন্তরের মধ্যে একটা ঈমানি জাগরণ হয়, ঈমান যেন জাগরণ হয়। তাদের অন্তরটা এমন ভাবে কোরআনের দিকে দাবিত হয়ে যায়। আল্লাহু আকবার। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, এমন ভাবে আবেগ বেড়ে যায়, আবেগ বেড়ে যায়, তাদের ঈমানটা বাড়তে থাকে, ঈমানটা বাড়তে থাকে। কোরআন তেলাওয়াত শুনলে যদি মজা লাগে, বুঝবেন ঈমান আছে। কোরআন তেলাওয়াত করলে যদি বুঝেন আমার অন্তরের মধ্যে মজা লাগে, তাহলে বুঝবেন ঈমান আছে। আর যদি কোরআন তেলাওয়াত ভালো লাগে না, তাহলে বুঝবেন ভিতরে ঈমানটা দুর্বল হয়ে গেছে। অনেক ঈমানদার এমন আছে, ঘুমাইলে গান ছাড়া ঘুম ধরে না, গান ছাড়া ঘুমে ধরে না। গান তার কাছে বড় ভালো লাগে, কিন্তু কোরআন তেলাওয়াত তার কাছে ভালো লাগে না। এ বাবা, কয়দিন আর বাঁচবেন? কয়দিন বাঁচবেন? কার কোন দিন মরণ হয়ে যায় কেউ বলতে পারে। আজকে আমি যুবক আছি, আগামী কাল থাকবো কিনা কোনো গ্যারান্টি নাই। কিসের এত বাহাদুর? আমি এই যুবক, কিসের এত অহংকার? চোখ বন্ধ হয়ে গেলে সব শেষ হয়ে যায়। অতএব আজকে থেকে প্রস্তুতি নাও, আমি আগামীকাল নাও থাকতে পারি। আজকে আমাকে সবাই মানুষ বলে ডাকে, আগামীকাল লাশ বলেও ডাকতে। অতএব কোরআনকে ভালোবাসো, কোরআনকে মহব্বত করো, কোরআনের তেলাওয়াত সব সময় করো এবং শোনো। কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে, ঈমান বাড়ে। সুবহানাল্লাহ জোরে বলেন। কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে। আল্লাহু আকবার। কেমন ভাবে ঈমান বাড়ে? কারি আব্দুল বাসিত, আপনারা নাম শুনছেন, সারা বিশ্বে 1 নাম্বার কারি সাহেব, কারি আব্দুল বাসিত সাহেব।
রাহমাতুল্লাহি আলাইহি কত সুন্দর তেলাওয়াত ছিল। উনার তেলাওয়াত শুনলে বোঝা যায় ঈমানটা অটোমেটিক বাড়ে, ঠিক কিনা জোরে কও? শুনবেন মোবাইল থেকে চার্জ দিয়ে তেলাওয়াতটা শুনবেন, কত মধুর কণ্ঠের তেলাওয়াত, কত সুন্দর লাগে, কত মজা লাগে। কোরআন তেলাওয়াত শুনে শুনে ঘুমিয়ে যাবে। হইতে পারে এই রাত্রে যদি আপনার মরণ হয়, কোরআন তেলাওয়াত শোনার বরকতে আল্লাহ মাফ করতে। অনেক যুবক কেমন আছে দুনিয়া থেকে বিদায়, কানে ইয়ারফোন লাগায় গান বাজতেছে, দুনিয়া থেকে বিদায়। কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন আল্লাহর আল্লাহ? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ বলেন কোরআন তেলাওয়াত যদি তাদের সামনে করা হয় তখন তাদের ঈমান বাড়ে, ঈমান বেড়ে যায়। আমার ভাই, এই জন্য আসুন তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসির ব্যাখ্যা করেন তেলাওয়াত, আল্লাহ যে বলছেন কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে। তেলাওয়াতের দুইটা অর্থ। তেলাওয়াতের কয়টা অর্থ? দুইটা অর্থ। এক নাম্বার হইল কোরআন পাঠ করা। তেলাওয়াতের এক নাম্বার ব্যাখ্যা কোরআন পাঠ করা, কোরআন পড়া। দুই নাম্বার কোরআনের আয়াতের উপরে আমল করা। দুই নাম্বার আয়াতের উপরে আমল করা। এই জন্য সাহাবায়ে কেরাম যেমন ভাবে কোরআনের সাথে সম্পর্ক লাগাইছিলেন, যেমন ভাবে তাদের আমল ছিল, তেলাওয়াত ছিল, তেমন ভাবে আয়াতের উপরে সাহাবীদের আমল ছিল। সুবহানাল্লাহ জোরে বলেন। সাহাবায়ে কেরাম বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। নবী যেমন ভাবে কোরআন তেলাওয়াত করতেন, সাহাবায়ে কেরামকেও নবী শিক্ষা দিয়েছেন, ও আমার সাহাবীরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে, ঈমান বাড়ে। এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, আপনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষকে উপদেশ করুন, মানুষকে আদেশ দেন। কোরআন তেলাওয়াত করে করে মানুষকে ঈমানের প্রতি আহ্বান করেন। কোরআন তেলাওয়াতের বিকল্প কোনো রাস্তা নাই। ও নবী, আপনি কোরআন তেলাওয়াত করে করে মানুষকে ঈমানের প্রতি দাওয়াত দেন, এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ। নবী আমার কোরআন তেলাওয়াত করে করে বেঈমান কাফেরগুলোকে ঈমানের প্রতি দাওয়াত করেছে। আমার নবীর কণ্ঠের তেলাওয়াত এত মধুর, আমার নবীর কণ্ঠের তেলাওয়াত যদি হঠাৎ করে কেউ শুনতো, কালিমা পড়ে মুসলমান হয়ে যাইত। নবীর চেহারা এত সুন্দর, নবীর চেহারা যদি কেউ হঠাৎ করে দেখতো, কোন বেঈমান কাফের সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইত। এত সুন্দর চেহারা, এত সুন্দর তেলাওয়াত। নবী আমার হজর মৌসুমে মানুষগুলিকে ঈমানের প্রতি আহ্বান করার জন্য খানায়ে কাবার সামনে বসে বসে কোরআন থেকে তেলাওয়াত করে। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষগুলি আসছে ওয়াজ করার জন্য। আমার আল্লাহ বলেছে কোরআন থেকে আপনি তেলাওয়াত করুন। হেদায়েতের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ। কাকে হেদায়েত দিব আপনি বলতে পারবেন না। আপনার দায়িত্ব হইল শুধুমাত্র কোরআন তেলাওয়াত করেন, আর হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ। আমি আল্লাহ অটোমেটিক মানুষের দিলটা ঘুরাইয়া দিব, অটোমেটিক আমি আল্লাহ মানুষের দিলটা পরিষ্কার করে দেব। নবী আমার খানায়ে কাবার সামনে বসে বসে কোরআন থেকে তেলাওয়াত করে। এত মায়াবী কণ্ঠের তেলাওয়াত, এত মধুর কণ্ঠের তেলাওয়াত। আমার নবীর চেহারা এত সুন্দর,
পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীর চেহারা আরো সুন্দর। এত সুন্দর চেহারাওয়ালা নবী খানায় কাবার সামনে বসে বসে যখন তেলাওয়াত করে, নবী যখন সামনে বসে তেলাওয়াত করে, নবীর চেহারার আলোকিত চেহারার আলো পুরো খানায় কাবার ওয়ালটা নবীর চেহারায় আলোকিত হয়ে গেছে। নবীর চেহারায় দেওয়ালটা পর্যন্ত আলোকিত হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, এ পৃথিবীর মানুষ, পৃথিবীর মানুষের একটা সূর্য আছে, যে সূর্যটা সকালবেলা উদিত হয়, আর আমার একটা সূর্য আছে যে সূর্যটা এশার নামাজের পরে উদিত হয়। আম্মা জান আয়েশা বলে, আমার হাত থেকে সুই মাটির মধ্যে পড়ে গেল। কুপি বাতি দিয়ে আমি তালাশ করে সুইটা পাওয়া যায় না, দেখাও যায় না, উঠানো যায় না। কি করব? এমনি নবী ঘরের ভিতরে প্রবেশ করেছে। নবীর চেহারা এত সুন্দর, নবীর চেহারার আলোকিত, নবীর চেহারার মধ্য থেকে এমন একটা আলো বের হইল, ওই সুইটা আমি মাটি থেকে উঠায় নিলাম। এত আলো চেহারা থেকে বের হইতো। কত মায়াবীর চেহারা, কত সুন্দর ছিল নবীর চেহারা, কত সুন্দর ছিল নবীর তেলাওয়াত। খানায় কাবার সামনে বসে বসে যখন তেলাওয়াত করে, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশা والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها। নবী যখন এইভাবে তেলাওয়াত করতে শুরু করলো, এমনিতে আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা বিভিন্ন দেশ থেকে যখন হাজী সাহেবরা হজ করার জন্য আসে, খানায় কাবা দেখার জন্য আসে, আল্লাহর ঘর দেখার জন্য আসে, এমনি তারা এলান করে, শোনো ওইখানে যাইবা না, ওই গেটের কাছে যাইবা না, গেলে কি হবে জানো? এখানে একটা পাগল আছে, ওই পাগলের কাছে যদি তোমরা যাও, তোমাদেরকে পরিবর্তন করে তার, সে এমন একটা জাদুঘর, সে তোমাদেরকে জাদু করে তার ধর্মের দিকে নিয়ে যাবে। অতএব এখানে একটা পাগল আছে, পাগলটা বড় পাগল, যাইও না। এমনি মানুষগুলি কয়, যেহেতু আবু জাহেল, উতবা, সাইবা বলতেছে, না জানি পাগলটা কত বড়, একটা নজর দেখে আসি। যখন মানুষগুলি দেখার জন্য, নবীর চেহারা দেখার জন্য যায়, দেরি হয় না, সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান যখন এলান করে এখানে পাগল আছে, মানুষগুলি কয়, বড় বড় নেতারা যখন এলান করে, দেখে আসি পাগলটা কত বড়। যেহেতু বড় মানুষ, বড় নেতার মুখ থেকে বের হইল এখানে পাগল আছে, এখন তারা এলান যতই করুক না কেন, এখন দেখা যায় মানুষ বেশি বেশি কোরআনের দিকে ধাবিত হয়। আমার আল্লাহ কয়, নবী গো, আপনার দায়িত্ব কোনো শুধুমাত্র কোরআন তেলাওয়াত করা, আর আমি আল্লাহ মানুষগুলির দিন পরিবর্তন করে দিব। আমি আল্লাহ মানুষকে দান করব। কোরআন তেলাওয়াতের বরকতে মানুষগুলি আপনার সাথে, মানুষগুলি আপনার দেওয়ানা হয়ে যাবে। আমি আল্লাহ কোরআন তেলাওয়াতের বরকতে তাদের দিলটা ঘুরাইয়া দিব। এখন আবু জাহেল, উতবা, সাইবা যতই নিষেধ করে, মানুষগুলি ততই যায়, ততই মানুষ যায়, আর কালিমা পড়ে মুসলমান হয়। একদম যুবক আবু জাহেল, উতবা, সাইবা যখন এলান করে,
এখানে পাগল আছে যাইবা না। তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয় একদল যুবক তারা যখন এই আয়াত শুনলো এমনিতে যুবকগুলি কয় জীবনে কত পাগল দেখলাম। এখন যেহেতু আবু জাহেল উতবা সাহেবা আবু সুফিয়ান বলতেছে এখানে পাগল আছে, দেখি কত বড় পাগল, কত পাগল জীবনে দেখলাম, এই পাগলটাকে একটা নজর দেখে আসি। যুবকগুলি যখন আমার নবীর চেহারা দেখার জন্য যায় এমনিতে একজন যুবক কয় এ যুবক ভাইরা তোমরা একটু দাঁড়াও, আমি দেখে আসি এখানে পাগলটাকে কে এমন পাগল যে পাগলের গুণ অনেক বেশি। বড় বড় নেতাগুলি এই পাগলের কথা জপে, দেখি পাগলটাকে। এমনি যুবকটা যখন সামনে আগায় এমনি শুনে নবীর কণ্ঠের তেলাওয়াত, মায়াবী কণ্ঠের তেলাওয়াত। যুবক যতই আগায় ততই মজা লাগে, যতই আগায় ততই মজা লাগে। এমনি যাইতে যাইতে একেবারে নবীর কাছে চলে গেল। নবীর কাছে চলে যাওয়ার পরে গিয়া দেখে নবীর এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারাওয়ালা নবী, এত সুন্দর দাড়ি মুবারক, এত সুন্দর চুল মুবারক, এত সুন্দর কণ্ঠের তেলাওয়াত। এমনি যুবকটা কয় ও মুহাম্মদ তোমাকে একটা প্রশ্ন করতে চাই, ওই যে এখানে আবু জাহেল উতবা সাহেবা আবু সুফিয়ান এলান করে এখানে পাগল আছে, তারা যে ঘোষণা করে এখানে পাগল আছে, তাদের কথা আমার তো মনে না, কারণ জীবনে কত পাগল দেখলাম। এমন পাগল দেখেছি চুলের কন্ডিশন ভালো না, পোশাকের কন্ডিশন ভালো না, চেহারার কন্ডিশন ভালো না। আজকে দেখা যায় এত সুন্দর পাগল দেখলাম, চেহারাটা বড় সুন্দর, দাড়ি মুবারকটা বড় সুন্দর, চুল মুবারকটা বড় সুন্দর, এত সুন্দর চেহারাওয়ালা নবী, এত সুন্দর কণ্ঠের তেলাওয়াত, এত সুন্দর পাগল আর জিন্দেগিতে দেখি নাই। অতএব প্রমাণ হয় আপনার চেহারায় প্রমাণ করে আপনি কোনো দিন পাগল হতে পারেন না। অতএব আর দেরি করতে চাই না, ও মুহাম্মদ আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হতে চায়। আমি একা না, আমার সাথী ভাইয়েরা আছে, ওই সাথী ভাইদেরকে নিয়ে নবীর কাছে হাজির হয়ে গেল। নবী গো হাতটা বাড়াইয়া দেন না, আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ওই যুবকগুলি নবীর তেলাওয়াত শুনে, নবীর চেহারা দেখে সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াইদ। নবী গো আপনার দায়িত্ব শুধুমাত্র কোরআন তেলাওয়াত করা। আপনি কোরআন তেলাওয়াত করে করে মানুষকে ঈমানের প্রতি দাওয়াত দেন। হেদায়েতের মালিক তো আমি আল্লাহ, আমি আল্লাহ কাকে কোন সময় হেদায়েত দিব কেউ বলতে পারবে না, আপনিও বলতে পারবেন না। এই জন্য ভাইয়েরা আমার তেলাওয়াতের দুইটা অর্থ, এক নাম্বার কোরআন পাঠ করো, কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করলে লাভ কি জানো? সবচাইতে বড় ইবাদত কোরআন তেলাওয়াত। বান্দা তুমি যত কোরআন তেলাওয়াত করবা আল্লাহর সাথে তত তোমার সম্পর্ক গভীর হবে, কারণ কোরআন কার কালাম? আর একটু জোরে কান, আল্লাহর কালাম। আল্লাহ বান্দার সাথে কথা বলে, বান্দা আল্লাহর সাথে কথা বলে। এখন আল্লাহর সাথে যদি আপনি কথা বলতে হয় তাহলে কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত যত করবেন আল্লাহর সাথে তত কথা হবে। কারণ কি জানেন না, বান্দা নামাজ যখন পড়ে, সূরা ফাতিহা যখন তেলাওয়াত করে আল্লাহর সাথে বান্দার কথা হয়। এই জন্য রে বাবা আল্লাহর সাথে যদি কথা বলতে হয় পাক পবিত্র হইয়া সুন্দরভাবে আদবের সাথে আল্লাহর সাথে কথা বলতে হবে। বেয়াদবের মতো যদি কেউ এমপির সাথে কথা বলে, মন্ত্রীর সাথে কথা বলে, পিঠের চামড়া থাকেনি। আরো জোরে কন্যা দেই। বেয়াদব যারা তারা কখনো কোনো জায়গায় চারা পায় না। আল্লাহ কয় বেয়াদবের সাথে দাঁড়াইবা না। অনেক মুসলমান এমন আছে তাড়াহুড়া করে নামাজ পড়ে, কারণ আল্লাহর সামনে যখন যাবেন তখন খুশু খুশুর সাথে নীরবে একেবারে মনটা দিলটা ঠান্ডা করে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবেন। এখন আমি এমন একজনের সামনে আমি দাঁড়াবো যিনি আসমান জমিনের মালিক, আল্লাহর সামনে আমি দাঁড়াবো। হেলায়া দুনিয়ায় যদি আপনি নামাজ পড়েন আল্লাহ বলেন তোর এই নামাজ আমি
আল্লাহর দরবারে কবুল হবে না। এই নামাজটাকে লাথি দিয়ে ফেলে দিবে, নামাজ কবুল হবে না, আসমান পর্যন্ত উঠবে না। কারণ এই নামাজটা হলো মুনাফিকের নামাজ। যারা তাড়াহুড়া করে নামাজ পড়ে, এটা কাদের নামাজ? মুনাফিকের নামাজ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলে মুসল্লিরা ধ্বংস হোক। কোন মুসল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। যারা নামাজ পড়ে, হেলায় দুলায় নামাজ পড়ে, ওদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, বান্দা নামাজ পড়ো, খুশু খুজুর সাথে হেলায় দুলায় নামাজ পড়বা না, মুনাফিকের মতো নামাজ পড়বা না। কেমন ভাবে নামাজ পড়বা? সাহাবীদের ইতিহাসের দিকে তাকাও, হযরত আলীর দিকে তাকাও না কেন? কিতাবের ভিতরে লেখা হয়, যখন নামাজের সময় হইত, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন ওযু করতেন, এত বিনয়ের সাথে ওযু করতেন। খাদেম যখন পানি এনে দিত, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এত বিনয়ের সাথে ওযু করতেন। আল্লাহু আকবার। খাদেম মাঝে মধ্যে বলতো, হুজুর আপনি কি অসুস্থ হয়ে গেছেন? এমনিতে হযরত আলী কয়, না না এ বাবা, আমি তো অসুস্থ না, কিন্তু আমি এইভাবে কেন তাকি জানো? আমার অন্তরে ভয় লাগে, কারণ এই মুহূর্তে আমি আল্লাহর সামনে যাব, আল্লাহর সাথে কথা বলবো, অত বিনয়ের সাথে কথা বলতে হবে। বেয়াদবের মতো যদি কথা বলি, তাহলে আল্লাহ তো আমার কথা কবুল করবেন না। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খুব আদবের সাথে ওযু করে, সুন্দর করে ওযু বানাইয়া যখন নামাজে গিয়ে দাঁড়াইতেন, এত বিনয়ের সাথে নামাজ পড়তেন। আল্লাহু আকবার। দুনিয়ার কোনো কিছুর খবর নাই, একমাত্র আল্লাহর সাথে কথা হয়, আল্লাহর সাথে বান্দার কথোপকথন হয়। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। বান্দা নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত করে কি করে না? আপনারা পড়েননি সূরা ফাতিহা? সূরা ফাতিহা এটা কি কি প্রতিদিনই তো আমরা সূরা ফাতিহা শুনি, ইমাম সাহেব সূরা ফাতিহা বলে। হ্যাঁ, এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে কথা বলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। বান্দা আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ বান্দার সাথে কথা বলে। এই জন্য আমার ভাই, আল্লাহ বলেন যদি কথা বলতে হয় বিনয়ের সাথে কথা বলো। হযরত আলী এমন ভাবে কথা বলতেন যেন উনি অসুস্থ হয়ে গেছেন। খাদেম বলেন, হুজুর আপনি যেন অসুস্থ হয়ে গেছেন। বলে, না না আমি অসুস্থ হই নাই, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কারণ আসমান জমিন মালিক একমাত্র আল্লাহ, সেই প্রতাপশালী আল্লাহর সামনে গিয়ে আমি দাঁড়াবো। অতএব দাঁড়াইতে গেলে খুব বিনয়ের সাথে দাঁড়াতে হবে, আদবের সাথে দাঁড়াতে হবে। এই জন্য আমার ভাই, আল্লাহর নবী যেভাবে কোরআন তেলাওয়াত করেছেন, সাহাবায়ে কেরামকে সেইভাবে কোরআন তেলাওয়াত করার জন্য আদেশ করেছেন, সাহাবীরাও তেলাওয়াত করেছেন। তাবিঈ, তবে তাবিঈ আইম্মা মুজতাহিদিন ধারাবাহিকভাবে আমাদের পর্যন্ত এসেছে। আল্লাহর নবী বলেন, যেভাবে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ খুশি হয় সেভাবে কোরআন তেলাওয়াত করো, আদবের সাথে কোরআন তেলাওয়াত করো। বান্দারে পবিত্র হয়ে কোরআন তেলাওয়াত করো। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন
পবিত্র না হইয়া কোরআনকে স্পর্শ করিও না। কোরআন পড়ার ভিতরে একটা আদব আছে, তুমি ওযু বানাইয়া পবিত্র হইয়া কোরআন তেলাওয়াত করো। এই কোরআন তেলাওয়াতের মধ্যে ফজিলত আছে, বরকত আছে। আল্লাহু আকবার। সাহাবীরা এমন ভাবে কোরআন তেলাওয়াত করেছে, আমার আল্লাহ তাদেরকে এত ভালোবেসেছেন, এত মহব্বত করেছেন যে কোরআন আমার নবীর উপরে নাযিল হয়েছে। এই কোরআন তেলাওয়াত নবী সুন্দর করে কোরআন তেলাওয়াত করে সাহাবীদেরকে শুনাইছেন। কিন্তু সাহাবীরা এই কোরআনকে এত পরিমাণ তেলাওয়াত করছে, এত পরিমাণ কোরআনের আয়াতের উপরে আমল করছে, আমার আল্লাহ সাহাবীদের তেলাওয়াত শুনে এত পছন্দনীয় হয়ে গেছে। আমার আল্লাহ আসমান থেকে সরাসরি সাহাবীর তেলাওয়াত শুনতে চাই। সুবহানাল্লাহ। জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ জানায়া দেখ, হাবিব আমার আপনার একজন সাহাবী, কি সাহাবীর নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। নবী গো, উবাই ইবনে কাবের কাছ থেকে আপনি তেলাওয়াত শুনেন। সুবহানাল্লাহ, জোরে কোন। বলছেন কে? আল্লাহ। আল্লাহ কয় নবী আপনার সাহাবী উবাই ইবনে কাবের কাছ থেকে একটু কোরআন তেলাওয়াত শুনেন। দেখেন সাহাবীর সম্মান কতটুকু বাড়ছে, কতটুকু সাহাবীর মর্যাদা বাড়ছে, একমাত্র কোরআনের সাথে সম্পর্ক লাগানোর কারণে, কোরআন বেশি বেশি তেলাওয়াত করার কারণে। আল্লাহ তখন বলছে নবী আমার সাহাবী উবাই ইবনে কাবের কাছ থেকে আপনি তেলাওয়াত শুনেন। সঙ্গে সঙ্গে নবী উবাই ইবনে কাবের কাছে গেছেন। ও উবাই ইবনে কাব, তুমি তেলাওয়াত করো, আমি নবী স্বয়ং তোমার তেলাওয়াত শুনবো। আমি নবী আজকে তোমার তেলাওয়াত শুনবো। উবাই ইবনে কাব কয় হুজুর, যে কোরআন আল্লাহ আপনার উপরে নাযিল করছে, আপনি আমাদেরকে কোরআন শিক্ষা দিবেন, আজকে আমি তেলাওয়াত করব, আপনি শুনবেন, এটা আবার কেমন কথা? উবাই ইবনে কাবের কণ্ঠ ছিল বড় চমৎকার। সুবহানাল্লাহ, জোরে কোন। যার যতটুকু কণ্ঠ, যতটুকু আল্লাহ দিবেন, যত সুন্দর কণ্ঠ হয় কোরআন তেলাওয়াত যদি করে তত মজা লাগে। যত সুন্দর কণ্ঠ হবে তত সুন্দর তেলাওয়াত হবে। আল্লাহু আকবার। নবীকে এবার উবাই ইবনে কাব জিজ্ঞাসা করে, হুজুর আল্লাহ তো বলছে আপনি আমার কাছ থেকে তেলাওয়াত শুনবেন, আপনি আল্লাহ কি আমার নাম কি ধরে বলছেন যে উবাই ইবনে কাবের কাছ থেকে তেলাওয়াতটা শুনেন? দেখেন কত বিনয়ের সাথে বলতেছে। উবাই ইবনে কাব, হুজুর সাম্মানি, আল্লাহ কি আমার নাম ধরছে? নবী কোন, হ্যাঁ সাম্মাকা, আল্লাহ তোমার নাম ধরেই বলছে তোমার কাছ থেকে তেলাওয়াত শোনার জন্য। হযরত ইবনে কাব মুহূর্তের ভিতরে চোখ থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেল। হযরত উবাই ইবনে কাব কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ আমার নাম ধরে বলেছে, আমার কাছ থেকে আপনি কোরআন তেলাওয়াত শুনবেন। নবী গো, আল্লাহ যেহেতু বলেছে কোরআন তেলাওয়াত করে শোনানোর জন্য, আমি কোরআন তেলাওয়াত করছি। নবী কোরআন তেলাওয়াত শুনে উবাই ইবনে কাব কোরআন তেলাওয়াত করে নবীকে শোনায়। কত সুন্দর কণ্ঠের তেলাওয়াত নবী শুনে, উবাই ইবনে কাব সুন্দর করে তেলাওয়াত করে শোনায়। আমার ভাইরা, আল্লাহ কি পরিমাণ পছন্দ হইলে সাহাবীর কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতে চায়, নবীকে জানায়া দে, নবী গো আমার সাহাবী উবাই ইবনে কাবের কাছ থেকে তেলাওয়াত শুনেন। আল্লাহু আকবার। শুধু তা না, সাহাবীরা এমন ভাবে কোরআন তেলাওয়াত করছে, শুধু তা না, আয়াতগুলোর উপরে সঙ্গে সঙ্গে আমল করা শুরু করে দিয়েছে। আমার আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে। নবী গো, আয়াত নাযিল হয়ে গেল, আপনি সাহাবীদেরকে শোনায়া দেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, আল্লাহ আয়াত নাযিল করে জানায়া দিয়েছে, তোমাদের কাছে যেই জিনিসটা সবচেয়ে প্রিয়, এই জিনিসটা আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর রাস্তায় দান করে দাও। এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবীদের কানে কানে যখন আওয়াজটা পৌঁছে
পৌঁছে গেল এমনি সাহাবীদের ভিতরে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আল্লাহর নবী বলেছে যার কাছে যে জিনিসটা সবচাইতে প্রিয় এই জিনিসটা আল্লাহর রাস্তায় খরচ করার জন্য এমনি একজন সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটা বাগান আছে বিশাল বড় বাগান, যে বাগানের ভিতরে ঢুকে আমার নবী একটা ঝর্ণা আছে বাগানের ভিতরে, প্রায় সময় নবী ঝর্ণার মধ্যে ওযু করতেন। ওই বাগানটাকে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু কয় ইয়া রাসূলুল্লাহ ওই বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। যেই বাগান থেকে কোটি কোটি টাকা ইনকাম হয় ওই বাগানটাকে আল্লাহর রাস্তায় দান করছে। কেন বলে আয়াত নাযিল হইছে, আল্লাহ বলছে যেই জিনিসটা সবচাইতে প্রিয় এটা আল্লাহর রাস্তায় খরচ করো। আবু তালহা কয় আল্লাহর যদি পছন্দ হয় আমার কি আর পছন্দ, সঙ্গে সঙ্গে আল্লাহর রাস্তায় দান করছে। আরেকজন সাহাবী উনার কাছে একটা বাগান, ওই বাগানের ভিতরে ঘর আছে, ওই বাগানের ভিতরে বিবি বাচ্চাও আছে, ওই বাগানের ভিতরে তারা বসবাস করে। এই বাগানটা সাহাবীর কাছে সবচাইতে বড় প্রিয় ছিল। যে বাগান থেকে প্রতিদিন টাকা ইনকাম হইতো, ওই বাগান থেকে ইনকাম হয়, তার ফ্যামিলি চলে, ওই বাগান থেকে টাকাগুলি আসে। এমনি আয়াত নাযিল হওয়ার পরে সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, আমি আল্লাহর রাস্তায় খরচ করে দিলাম, আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। ওই বাগান আমার দরকার নাই, আমার আল্লাহকে দরকার, আমি আল্লাহর সাথে ব্যবসা করতে চাই। সুবহানাল্লাহ জোরে কোন। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ তোমাদের জানমাল দিয়ে পরীক্ষা করব, এই জানমালের বিনিময়ে যদি জান্নাত খরচ আমি আল্লাহর কাছ থেকে কিনতে চাও তাহলে জান দিতে হবে, মাল দিতে হবে। সাহাবী কয় আমি মাল দিয়ে দিলাম, আল্লাহর কাছ থেকে আমি জান্নাত কিনে নিব। জান্নাত কিনে। আর আমরার অবস্থা হইল যদি 50 টাকা চাওয়া হয় কোন রকম 10 টাকা দেয়া দামা সামাত দিয়া বুঝ দিয়া চলে যায়। ঠিক কিনা জোরে কর। টাকার বড় দাম, আমাদের কাছে টাকার বড় সম্মান। এই জিনিসটা আল্লাহর কাছে যদি আপনার কাছে সবচাইতে বড় প্রিয় হইল টাকা, আল্লাহর রাস্তায় খরচ করবেন। সাহাবীরা খরচ করছেন। এখন তো এই আমল হয় না, যদি আমল হইতো তাহলে সমাজ পরিবর্তন হয়ে যাইত, রাষ্ট্র পরিবর্তন হয়ে যাইত। আজকে সমাজের মধ্যে মারামারি, হানাহানি, কানাকানি এমন কিছু থাকতো না, মারামারিও হইতো না, হাঙ্গামা হইতো না। আল্লাহু আকবার। আজকে সমাজের ভিতরে এত উশৃঙ্খল, এত মারামারি, এত আহাজারি, আজকে ঘরের মধ্যে শান্তি নাই। কেন শান্তি নাই? যেই ঘরে কোরআন তেলাওয়াত নাই এই ঘরে শান্তি নাই, যেই সমাজে কোরআন তেলাওয়াত নাই এই ঘরে শান্তি নাই। আগে মা বোনেরা আমাদের মা বোনেরা দেখতাম সকালবেলা কোরআন তেলাওয়াত করে এরপরে চুলার মধ্যে রান্না বসাইতো। মুরব্বীরা আগে মা চাচিরা যারা কোরআন তেলাওয়াত করে নামাজটা পড়া ইয়াসিন পড়ে এরপরে রান্না বসাইতো। আর নামাজটা পড়া ফান্তাবাদ দিত আর প্লেটের মধ্যে দিয়া, বোলের মধ্যে, গামলার মধ্যে দিয়া কাঁচামরিচ 4-5টা দিয়া হইতো, এটা খাইয়া আলো যাও। এখন দেখা যায় নামাজ পড়া এই ফান্তাবাতের কি স্বাদ, 2 মরিচ দিলই 1 বল ফান্তাবাদ শেষ। এখন তো এই ফান্তাবাতের ধারে কাছে অনেক, এখন যে বর্তমানে ছেলেবেলেরা আছে ফানিবাদ কি চিনে না, খায়নাতে চিনতে পারে। আগের এই ফান্তাবাদ খাওয়ার মধ্যে কি একটা পাওয়ার ছিল, ভিটামিন ছিল। এখন গুড় দিয়া দুধ দিয়া খাইলেও ফানিবাদ মজা লাগে না। ঠিক কিনা জোরে কোন। কোন সবজির মধ্যে মজা নাই, খাবারের মধ্যে কোনো মজা নাই। গ্যাস, হাই রে গ্যাস, গ্যাসের ট্যাবলেট না খাইলে কোনো কিছুই ভালো লাগে না। এই জন্য ভাই কোরআন তেলাওয়াত, এই কোরআনের আয়াতগুলির উপরে সাহাবীরা কি পরিমাণ আমল করছে। যে কথা বলতেছিলাম, সাহাবী যখন দান করছে, বিবি তো জানে না যে বাগানটা দান করে দিছে। বাগানের সামনে এসে দাঁড়ায় কয়, ও বিবি আমার, তুমি কি আমার এই আওয়াজ শুনতে পাচ্ছ? বিবি ঘর থেকে আওয়াজ দেয়া কয়, হ্যাঁ স্বামী গো আপনি ডাক দিচ্ছেন, আমি আপনার ডাক শুনতে পেয়েছি। স্বামী আবার
বাগানের বাগি থেকে ডাক দিয়া কয়, বিবি আমার শোনো, এই বাগানের মালিক এই মুহূর্তে আমি না, ওই বাগানটা আমি আল্লাহ রাস্তায় খরচ করে দিলাম, আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম। বিবি রে, যে বাগান দান করে ফেলেছি ওই বাগানের ভিতরে আমি আর ঢুকতে চাই না, অতএব তুমি ঘর থেকে বের হয়ে আসো, আমার সন্তানগুলিকে নিয়ে আসো। কি আশ্চর্য ঘটনা! সাহাবী উনার বিবিকে নিয়ে যখন ঘর থেকে বের হয়ে আসে, স্বামী আল্লাহর জন্য এত পাগল, বিবিটা কেমন পাগল দেখেন। স্বামীর কাছে আসার পরে এবার স্বামীকে জিজ্ঞাসা করে, ও স্বামী আমার, এখন তো আমাদের কাছে কোনো কিছু নাই, কেমনে অবস্থা, কেমনে চলবো, কোথায় যাব, কোথায় খাবো? বলে যে আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে দান করলাম, ওই আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করবে। এমনিতে বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনি ভালো একটা কাজ করেছেন, ওই বাগানটা দান করে আল্লাহর কাছ থেকে একটা জান্নাত কিনে নিয়েছে। যেমন স্বামী তেমন বিবি, আর আজকে যেমন জামাই এমন বিবি। জামাই যেমন টেলিভিশনের পাগল, বউ এমন টেলিভিশনের পাগল। এখন দেখা যায় বাচ্চা দুনিয়াত আওয়ার পরে 3 মাস হইল মোবাইল ছাড়া বুঝে না, ঠিক নেই? যেমন জামাই যেমন বিবি এমন বাচ্চা। এই জন্য বাবা, মা বাবা ঠিক, বাচ্চা কাচ্চাও ঠিক। মা বাবা যদি বেঠিক, সন্তান গুলিও স্টার জলসা ছাড়া, জলসা না দেখলে এখন ফুটেও ভাত খায় না, এমন এক যন্ত্রণা হয়েছে। টেলিভিশন না দেখলে বলি ভাত খায় না। ঘরের মধ্যে টেলিভিশন ছাড়ে, কার্টুন ছাড়ে, বিভিন্ন চ্যানেল ছাড়ে, ছাড়ার পরে দেখায়, এরপরে ভাত খাওয়ায়। এই যে খাওয়াইতেছে, দেখাইতেছে, গুনাহ করতেছে, খাওয়াইতেছে, হারাম খায়। এই হারামপুরের কাছ থেকে কোন বাচ্চা কি কোরআনের হাফেজ হওয়া সম্ভব? হুজুরে কোন এখন তো ঘরে ঘরে সুদ ঢুকাইছে, ঘরে ঘরে সুদ ঢুকছে। পুরুষের চাইতে মহিলারা এখন ঘুষ খায়, সুদ খায় বেশি, বেশি সুদ খায় এখন মহিলারা। স্বামী তার হয় না, স্বামী তো কষ্ট করে ঘরে টাকা জমায়, তো এই 2,000 টাকা জমায়, তুই 1,000 টাকা লাগাই দিছে। কয় 1,000 টাকা নিবি, 300 টাকা দিবি। বলে ঠিক আছে, এই 300 টাকা সুদ লাগাই দিছে। এখন দেখা যায় এই 1,000 টাকার মধ্যে এখন টাকা বাড়তে 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 আসল টাকা 1,000 3 দিন হয়ে গেছে। এখন আসল টাকা মালিকের বড় তুইয়া এখন এই টাকা দিয়ে ব্যবসা ধরাইছে। এখন 5,000 10,000 বাড়ে, এখন 10,000 যখন বাড়ছে, এখন তো টাকা খালি বাড়ে। মহিলারা এখন সুদের কারবারি বেশি করে, যদিও পুরুষ কম জানে, কিন্তু মহিলারা এখন সুদের সাথে বেশি জড়িত আছে। কেন? যখন ব্রাক থেকে বিভিন্ন ব্যাংক থেকে আসে, নিবেন নি, সুদ দিতাম নি, বলে দেও, বলে স্বামী, বলে স্বামী দরকার নাই, আমার কিছু ক্যাশ আছে। এই শুরু হয়েছে সুদ আনার পালা। যে মহিলা সুদ খায়, এই মহিলার ঘর থেকে আল্লাহর ওলি বাইরিব, গহরপুরি শেখ সাহেবের মতো ওলি বাইরিব নি, নাচনিওয়ালা ছাড়া কিছু বেরিত না। এই জন্য ভাই সাবধান, আমরা যারা মা বাবা আছি খুব সতর্ক। বাচ্চাগুলিকে যদি আলেম বানাইতে হয়, কোরআনের হাফেজ বানাইতে হয়, হালাল খাওয়াইতে হবে। হালাল খাওয়ান, তাহলে দেখবেন বাচ্চার মেধা ভালো হবে, বাচ্চা ভালো হবে, কোরআনের হাফেজ। এই জন্য যে কথা বলতেছে না, কোরআনের আয়াতের উপরে আমল করো। কারণ আমল যদি করতে পারো, আল্লাহ যে জিনিসগুলি নিষেধ করেছেন মানো, মানো। সুদ খায়ও না, আল্লাহ নিষেধ করছে। ঘুষ খায়ও না, আল্লাহ নিষেধ করেছে। নামাজ পড়ো, আল্লাহ আদেশ করেছে। রোজা রাখো, আল্লাহ আদেশ করেছে। এইগুলি মানো, যেগুলি থেকে আল্লাহ নিষেধ করছেন এইগুলি থেকে মানো, এইগুলি থেকে বেরিয়ে আসো। যেগুলি আল্লাহ আদেশ করেছেন এইগুলি তুমি মানো, তাহলে তুমি সত্যিকারের ঈমানদার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তার ঈমান বাড়ে, ঈমান বাড়ে, ঈমানে চেতনা বাড়ে। যার কোরআন তেলাওয়াত শোনার পরে
দিলের মধ্যে মজা লাগে, বুঝবেন ঈমান আছে। যদি ঈমান থাকে, বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনবেন, তাহলে ঈমানটা তাজা থাকবে। বেশি কোরআন তেলাওয়াত শুনবেন, নিজেও তেলাওয়াত করাবেন, বিবিকেও তেলাওয়াত করাইবেন, বাচ্চাগুলোকেও তেলাওয়াত করাইবেন। ঘরের মধ্যে যখন তেলাওয়াত করবে, এই ঘরের মধ্যে শান্তি আসবে, এই ঘরের মধ্যে রিজিক আসবে, এই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে খায়ের আসবে, বরকত আসবে। এই জন্য রে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলে 3 নাম্বার গুণ হইল ঈমানদারেরা সব সময় ভরসা করে একমাত্র আল্লাহর উপরে। আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ সব কিছু করতে পারে, এই বিশ্বাস একজন মুমিনের ভিতরে আছে। এই জন্য আল্লাহর পক্ষ থেকে তাদের সম্মান বাড়ে, মর্যাদা বাড়ায়া দেন। শুধু তা না, 4th নম্বর হইল আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আমার আল্লাহ কয়, যারা সত্যিকার ঈমানদার তারা আল্লাহর বিধান নামাজ গুনি আদায় করে, নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5ম নম্বর হইল আল্লাহর দেওয়া সম্পদ থেকে ওই বান্দাগুনি আল্লাহর রাস্তায় খরচ করে। সুবহানাল্লাহ। এই 5 গুণ যারা অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলে ওরা হইল সত্যিকারের ঈমানদার। আর সত্যিকার ঈমানদার যারা হবে, আল্লাহর পক্ষ থেকে 3টা পুরস্কার আছে। আল্লাহ এই পুরস্কারের আলোচনা করে, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমার আল্লাহ তাদের প্রমোশন বাড়ায়া দিবে, তাদের মর্যাদা বাড়ায়া দিবে। ঈমানদার গুণীকে আল্লাহ দুনিয়াতেও সম্মান বাড়ায়া দিবে, পরকালেও সম্মান বাড়ায়া দিবে। শুধু তা না, আমার আল্লাহ বলে ওয়া মাগফিরা, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। আমি আল্লাহ সগীরা কবিরা যত অন্যায় আছে, ছোট বড় শিরক বেদাতি, আমি আল্লাহর কাছে যদি বান্দা তওবা করে নেয়, আমি আল্লাহ ওই বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহর হাবিব বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা। একদল বান্দা যদি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করে, আমার আল্লাহ এত সুন্দর করে এই তওবাটা কবুল করে নেয়। নবীজি বলেন, বান্দা যখন খাঁটি দিলে তওবা করে, আমার আল্লাহ এমন ভাবে তওবাটা কবুল করে নেয় যেন বান্দা জিন্দেগিতেও কোনোদিন অন্যায় করে নাই, তার আমলনামা থেকে সব গুনাহগুলি মুছে ফেলা হয়। নবীজি বলেন, ওই বান্দাকে নিষ্পাপ বাচ্চার মতো বানায় দেওয়া হয়, ওই বান্দাটা একেবারে নিষ্পাপ হয়ে যায়। একজন হাজী সাহেব আল্লাহর ঘর জিয়ারত করে আসার পরে যখন তার দেশের মধ্যে ফিরে, নবীজি বলেন ওই হাজী সাহেব একেবারে নিষ্পাপ হয়ে যায়, ছোট্ট মাসুম বাচ্চার মতো হয়ে যায়, তার আর কোনো গুনাহ থাকে না। আল্লাহর নবী বলেন, কেউ যদি তওবা করে, ওই হাজী সাহেবের মতো নিষ্পাপ বানায়া দেয়। এরপরে আল্লাহ বলেন, ওয়ারিজকুন কারীম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে উত্তম রিজিকের ফয়সালা করব। আমার আল্লাহ বলে, উত্তম রিজিক কেমনে আসবে? সম্মানের রিজিক। আল্লাহু আকবার। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলে, আমি আল্লাহকে যারা ভয় করে, আমি আল্লাহ তাদেরকে রাস্তা বের করে দেই। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ এমন ভাবে তাদেরকে রিজিক দেয়, আমার বান্দাগুলি কল্পনাও করতে পারে না। তাহলে উত্তম রিজিক যদি আপনাকে আমাকে পেতে হয়, তাহলে 1 নাম্বার আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে, 2 নাম্বার কোরআনের সাথে সম্পর্ক লাগাইতে হবে, 3 নাম্বার আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, 4th নাম্বার নামাজ পড়তে হবে, 5ম নাম্বার আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আল্লাহ বলেন, এই 5 গুণ যারা অর্জন করবে, ওরা সত্যিকারের ঈমানদার। আমি আল্লাহর পক্ষ থেকে 3টা পুরস্কার। 1 নাম্বার তাদের প্রমোশন বাড়ায়া দেই, মর্যাদা বাড়ায়া দিব, 2 নাম্বার গুনাহ মাফ করে দিব, 3 নাম্বার উত্তম রিজিকের ফয়সালা করব। আল্লাহ